দেখুন এখানে কিন্তু কালকের নবমীর ওই অষ্টমীর সন্ধি পুজো হয়েছিল, সেই প্রদীপগুলো জ্বলেছে। আজ নবমীর দিনে আমি আবার চলে এসেছি। তো এই হচ্ছে সেই, তোমার নাম কি বলো? হ্যাঁ, সোমনাথ সোমনাথ পাল। তো তুমি কত বছর থেকে এই পুজোটা করছো? 3-4 বছর ধরে তুমি এই পুজোটা করে যাচ্ছ। সব পুজো তোমার মনের ভিতরে কেন আসে যে আমি ঠাকুর বানিয়ে পুজো করব? মানে তোমার কি এটা কি কোনো মনে হয় যে আমাকে ঠাকুর বলছে বা আমার ইচ্ছা আছে, এরকম কোনো ব্যাপার না, মন থেকে ছোটবেলা থেকেই মনে হয়। তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এটা কি থিম বানিয়েছে বছর? রাজস্থানী। তাহলে দেখুন এই যে পুচকে বাচ্চা, এ কিন্তু বানিয়েছে। তোমার বয়স কত বলো? মাত্র 13 বছর, কিন্তু ওর এখন 13 বছর বয়স, কিন্তু ও কিন্তু বিগত। তো আপনাদের সবাইকে বলবো, দেখুন ও তো ছোট মানুষ, ও পুজো করে রাস্তার পাশে, আর ও পুজো করবেও। কেউ কিছু দিক চাই না দিক, কিন্তু একটা জিনিস আমাদের মনে হয় না আমরা কত জায়গায় কত চাঁদা দিই, কত অন্য ইয়ে করি। তো একবার হলো একে যদি একটুখানি মায়ের পুজোর জন্যে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আপনারা তো অনেক ঠাকুর দেখেছেন, অনুদানের ঠাকুর দেখেছেন, চাঁদার ঠাকুর দেখেছেন, অনেক বড় বড় প্যান্ডেল দেখেছেন, আপনারা থিমের পুজো দেখেছেন, সমস্ত কিছু দেখেছেন। আজকের আমি এমন একটা জিনিস দেখাবো যা মানে ক্যামেরা বন্দি না করে আপনাদেরকে না দেখিয়ে আমি আর পারলাম না। তো আজ চলে এসেছি, আমি যেখানে থাকি সেই পাড়াতেই রয়েছে। তো এত সুন্দর তার যে প্রতিভা, সে কেন এই পুজোগুলো করে, শুধু ওই দুর্গা পুজো নয়, সে কিন্তু সমস্ত পুজো করে। কেন করে, কিভাবে তার মাথায় আসে, সে নিজের হাতে ঠাকুর বানিয়ে কিভাবে পুজো করে, কি করে, সম্পূর্ণটা তার কাছে জানবার। কত ছোট সেটাও আপনারা একটু দেখবেন। তো চলুন দেখতে থাকুন। দেখুন এখানে কিন্তু কালকের নবমীর ওই অষ্টমীর সন্ধি পুজো হয়েছিল, সেই প্রদীপগুলো জ্বলেছে। আজ নবমীর দিনে আমি আবার চলে এসেছি। তো এই হচ্ছে সেই, তোমার নাম কি বলো? হ্যাঁ, সোমনাথ পাল। তা তুমি কত বছর থেকে এই পুজোটা করছো? 3-4 বছর ধরে তুমি এই পুজোটা করে যাচ্ছ। সব পুজো তোমার মনের ভিতরে কেন আসে যে আমি ঠাকুর বানিয়ে পুজো করব? মানে তোমার কি এটা কি কোনো মনে হয় যে আমাকে ঠাকুর বলছে বা আমার ইচ্ছা আছে, এরকম কোনো ব্যাপার না, মন থেকে ছোটবেলা থেকেই মনে হয়। তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এটা কি থিম বানিয়েছে বছর? রাজস্থানী। তাহলে দেখুন এই যে পুচকে বাচ্চা, এ কিন্তু বানিয়েছে। তোমার বয়স কত বলো? মাত্র 13 বছর, কিন্তু ওর এখন 13 বছর বয়স, কিন্তু ও কিন্তু বিগত 5 থেকে 7 বছর ধরে, এমনকি শুধু দুর্গা পুজো নয়, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, এমনকি আমাদের বেহালায় সাবর্ণ রায়চৌধুরী চণ্ডী পুজো হয়, সেই চণ্ডী পুজোরও কিন্তু ঠাকুরও নিজে বানায়, নিজে বানিয়ে পুজো করে। দেখুন তো এখানে না কোনো অনুদান আছে, না কোনো চাঁদা আছে, না কোনো কিছু আছে। আপনারা নিজেরাই বলুন এই ঠাকুরটা মানে কি বলবো, এটা কি শেয়ার করা যায় না, না প্রচার করা যায় না? এবার আপনারা হয়তো বলবেন যে আমি আমার স্বার্থের জন্য করছি। হ্যাঁ, আমারই স্বার্থে। যদি এই পুচকের ঠাকুরটা সবাই যদি দেখে, কত দূর দূর থেকে, দূরে ভারত, মানে সারা জায়গায় লোক ভিড় করে উপচে পড়ে ঠাকুর দেখে। দেখুন তো এইটুকুনি পুচকের হাতের শিল্পী না, এরা কিন্তু কোনোদিনও বংশ পরম্পরায় কোনো ঠাকুর তৈরি করে এসেছে না কিছু। ওর ছোটবেলা থেকেই মনে হয়েছে যে এরা কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু নিজে বানায়, নিজে বানিয়ে নিজে কিন্তু। আর এই রাস্তার উপরে কিন্তু ছোট্ট একটা প্যান্ডেল করে, দেখুন কি সুন্দর, নিজেই থার্মোকল দিয়ে প্যান্ডেল করেছে, করে কিন্তু ওর বাবা মা 3 জনে মিলে কিন্তু পুজো করে। বাবা মা কিন্তু কোনো সাহায্য করে না, ও নিজেই ঠাকুর বানায়। মানে কি ওকে শুধু বসে থেকে দাঁড়িয়ে থাকে ওকে সাহায্য করে, এইটুকুনি, আর নিজের হাতে করে। দেখুন মা দুর্গা রয়েছে, রাজস্থানী সাজ দিয়েছে, এত সুন্দর করেছে, মানে আমি বলে বুকে ভাষা করতে পারবো না। আবার দেখুন এবছর আবার কি সুন্দর কত কিছু লিখে দিয়েছে, মানে ভাবাই যায় না। আবার পুজোটাও কি তুমি নিজে একা করো? পুজোও নিজে একা করে, মানে কোনো ঠাকুর মশাই লাগে না। পুজোর মন্ত্র কি করে জানো তুমি? মন্ত্র বলতে লাগে না, শুধু মাকে ডাকো তাহলেই হয়ে যায়। তাহলে এবার বুঝুন, মন থেকে যদি মাকে ডাকা যায়, কোনো মন্ত্রেরও দরকার পড়ে না, সম্পূর্ণটা কিন্তু ওই করেছে। মানে কি বলবো, কতবার বলবো, ও পুরো নিজের মাকে যেরকম মানে সেরকম পুরোটাই কিন্তু রয়েছে। আর এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে রাস্তার পাশে কিন্তু, একদম মেন রোডের পাশে আমাদের গলি, রাস্তার পাশে কিন্তু এই যে রয়েছে, এটাকে আবার ভাসান কোথায় দেবে?
এই পুকুরেই দেবে, এই পুকুরেই কিন্তু ভাষণ দেবে। দেখুন কোথা দিয়ে আসছেন কাকিমা আপনি? আমি এসেছি শিবরামপুর থেকে। শিবরামপুর থেকে। তো বলুন, এত যে জায়গা ঠাকুর দেখেছেন, এইটা কি মন ছিল কি ছিল না? নিজের হাতে এই যে পুচকা দেখুন এত সুন্দর, মানে নিজের হাতে নিজে গড়ে পুজো করে, মানে মানে কি বলবো, আমরা কোনো মহিষীরাও যে জিনিসটা সত্যি কথা, মানে এটা এত সুন্দর, মানে কি বলবো, গর্ব, মানে আজকের এর মায়ের গর্ব। এইটা হচ্ছে মা, মা নাইটি পরে আছে, সামনে আসবে না, স্বাভাবিক যেটা হয়। তো যাই হোক, মানে কি বলবো, মায়ের গর্ব। এরা কিন্তু কোনো না, এদের অবস্থা নয়, এদের অবস্থা সত্যি যে মানে খুব যে ইয়ে তাও নয়, নিজেদের মানে ও কোনো কিছু কিন্তু খায় না, কোনো কিছু কেন, শুধু মায়ের সাজসজ্জা করাবে, মায়ের জন্য সমস্ত কিছু করবে, এত ইয়ে করে, মানে মন ছুঁয়ে যাবে। আপনারা একবার আসবেন। আর এখানে কোথায় রয়েছে? এটা রয়েছে বরিশা পূর্ব পাড়া, কদমতলায় নামবেন, সেখান থেকে পূর্ব পাড়ায় যখন আপনারা আসবেন, আসলে পরে কিন্তু আপনারা এই পুজোটাকে দেখতে পারবেন। এবার হয়তো দুর্গাপূজা আজকে নবমীর দিনে আমি বানাচ্ছি, হয়তো এটা ছাড়তে আমার কালকে হয়ে যাবে, তখন দশমী চলে যাবে, কিন্তু ও কিন্তু প্রত্যেকটা পুজো, যে কোনো পুজোতে আসলে পরে ওর কিন্তু পুজো আপনারা দেখতে পারবেন। বরিশা পূর্ব পাড়ার দিকে ঢুকলেই কিন্তু পুকুর পাড়েই কিন্তু ওর কিন্তু সব পুজো করে। তুমি সব পুজোই করো তো? খুব ভালো লাগলো, ওর সঙ্গেও কথা বললাম। তুমি অনেক বড় হও, সত্যি খুব বড় হও। না এখানে কিন্তু না কেউ দেয় চাঁদা, না কোনো অনুদান। কত বড় বড় অনুদানে পুজো হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু এত সুন্দর পুজো করছে, মন প্রাণ ছুঁয়ে যায়। আমি সব সময় দেখি আমারই পাড়ার ছেলে, কিন্তু কখনো আমার সেইভাবে করে ওঠা হয় না। আজ মানে আমি কদিন ধরে শুধু ঘুরছি, আর ও এত পরিশ্রম করে না, পুজোটা নিজের হাতে করছে, টাইম মতন করে করে ও পেরে উঠছে না। ওকে আমি এসে সময় মতন পাচ্ছি না, আমি যখন আসছি তখন ও থাকছে না। তো আজকের মনে করেছি আজকের আমি এটাকে তুলে আপনাদের কাছে তুলে ধরবই। তো কেমন লাগ, তো আপনাদের সবাইকে বলবো, দেখুন ও তো ছোট মানুষ, ও পুজো করে রাস্তার পাশে, আর ও পুজো করবেও, কেউ কিছু দিক চাই না দিই, কিন্তু একটা জিনিস আমাদের মনে হয় না, আমরা কত জায়গায় কত চাঁদা দিই, কত ইয়ে করি। তো একবার হলো একে যদি একটুখানি মায়ের পুজোর জন্যে, ও জানেন তো কোনো বাড়তি না একটা খেলনা কেনে, না কোনো বায়না আছে, না কোনো ওর কেনাকাটা আছে, কোনো কিছু নেই। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ও পুরোটাই ওর ঠাকুরের জন্য সমস্তটা করে। তো আমরা যদি এরকম দর্শন করতে আসি, প্রণামী হিসাবেও যদি কিছু, ও আরও বড় হতে পারবে। তো সবাই কিন্তু সেটাও একটুখানি দেখবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইকটাকে, ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যে এরকম প্রতিভা আমাদের ঘরে ঘরে কিন্তু প্রচুর আছে। তো এর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।